উকিল মামলা করো। কি মামলা করলে? এই ধারায় মামলা করো। ঠিক আছে, তুমি এই ধারায় আরেকটা মামলা করো। উকিলকে কি বললে? উকিল বাবু, এই ধারায় আরেকটা মামলা করতে। উকিল বাবু বলে, আপনি তো ওকালতি জানেন, করেছেন, এর থেকে আরো গ্রাউন্ড দেখছি আমি মামলা করে রেখেছি। সূর্যালোকে মোমবাতির প্রয়োজন পড়ে না, বুঝিয়ে দিলেন। আর তাছাড়া আমাকে টাকা দিতে পারছেন না, আরেকটা মামলা করতে হবে। ফিরে এলেন নামতনজি পুরুলিয়া থেকে আনন্দনগরে। বাবু, মামলাটা করেছিস? না বাবা। উকিল বললো, এটা প্রয়োজন পড়বে না, আবার তো নিয়ে গেলে যা বলতে হয়। তো উকিল জানাই আমি যা কালকে মামলা করে আসবি। তার তো উকিল এমন ধমক দিয়েছে না, আর হয়নি। তখন কিরে করেছিস? না বাবা। উকিল বললো যে এক থেকে আরো গ্রাউন্ড ভালো আছে। বাবা তিরস্কার করে পূর্ণানন্দ বুঝতে বলে, পূর্ণানন্দ বোধ। এই পূর্ণানন্দ যাতে অন্য উকিলের সাহায্য নিয়ে এই ধারায় একটা মামলা করে আসে। টাকা পয়সা যা লাগবে জিএসের কাছ থেকে নিবি। এইবার পুরুলিয়াতে আমাদের কেসটা ঠিক মতো হবে না, চলে এলো মেদিনীপুরে। মেদিনীপুরে তিনি ছিলেন সত্যেন্দ্রনাথ দে। সেই কেসে আমরা বিজয়ী হলাম। ডিএস ছিলেন বিজয়ানন্দ। আগের থেকে এই সংবাদটা এসে গেছিল আমাদের সেখানে জয় হবে, তাই অনেকে শিখেছেন। আনন্দনগর থেকে কীর্তনানন্দ বদল, কীর্তনানন্দ বদল অনেকে শিখেছিলেন। কলকাতা আশেপাশে যারা ছিলেন, আমি ছিলাম, অনেক দূর আসতে পারিনি। রায় বেরোবে, রায়টা আমাদের ব্যবহারে হবে, আমরা আকারে ইঙ্গিতে বুঝতে পেরেছিল। আমাদের ব্যবহারে রায় ঘোষণা করা হবে। বাবা নাম করতে করতে কোর্ট থেকে আমরা গেলাম সুধাগঞ্জে। সন্ধ্যার সময় এত বড় একটা ভিক্টরি সত্যেন্দ্রে আমাদের পরিশ্রম করেছেন। আমরা মিষ্টি ফুল নিয়ে তারপরে বিজয়ানন্দ গেলেন, আর অনেকে গেলেন। বিজয়ানন্দজি এই ধারার কেসটা কে করেছিলেন? আপনি বলেন? না, কে করেছেন? আমাদের উকিল বাবু রামতনুজি। আপনি করেছিলেন? বলেন? না। তাহলে কে করেছিলেন? পূর্ণানন্দ। আপনি করেছেন? হ্যাঁ, আমি করেছিলাম। আপনি কি ল পড়েছেন? বলেন? না। তাহলে কি করে করলেন? গুরুদেব পড়েছিলেন। গুরুদেব পড়েছিলেন? কি ল পড়েছিলেন? বলেন? না। তাহলে এই কেসটা কি করে আপনি করলেন? এই কেসের জন্যই আপনারা জিতে গেলেন। তাহলে কি হলো? সর্বজ্ঞ গুরু যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না। জানি হে জানি তব ছলো না, জানি হে জানি তব ছলো না। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পূর্বে শ্রীকৃষ্ণ যদি অর্জুনকে বলতেন, এই অর্জুন শোনো, এই মহাযুদ্ধে তোমার প্রিয় সন্তান অভিমন্যু নিহত হবে, প্রণাম করে বলতেন, গুরুদেব আশীর্বাদ করুন, বনে গমন করুন। ভীমকে যদি বলেন, ভীম শোনো, এই যুদ্ধে তোমার প্রিয় ভারত বিদন হবে, ভীম বলতেন, গুরুদেব আশীর্বাদ করুন, বনে গমন করি। সে কথা তিনি বলিতে চাও সে কথা তিনি বলো না, যতটুকু প্রয়োজন ততটুকু আদর্শের জন্য মরো, আদর্শের জন্য বাঁচো, আদর্শের জন্য সংগ্রাম করো। এটা মুখের কথা নয়, নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন। আমার সমস্ত অস্তিত্ব এই আদর্শের জন্য। 21 সনে জন্ম হলো, 28 বছরে দীক্ষা দিলেন, 34 বছরে সংগঠন তৈরি করলেন। সংগঠনের একটা ধ্যান মন্দির নির্মাণ হবে, জায়গা পাওয়া গেছে। মালিকেরা বললেন, বাবা আমরা যে জায়গা পেয়েছি সেখানে আমরা একটা ধ্যান মন্দির তৈরি করব। ঠিক আছে, যে জায়গা দিয়েছে তাকে নিয়ে
উদ্বোধনটা করে। ভালো, খুশি হবে। দেখা তারপরে কিছু পয়সাও দিয়েছে। এবার বলছে, যখন বলা হলো, বলছে আরে এখানে তো আনন্দ মার্গে ধ্যান মন্দির হবে না, এখানে মাটির নিচে শিব মূর্তি রয়েছে। স্বপ্নে আমি দেখেছি শিব মূর্তি আছে, এখানে শিব মন্দির হবে, শিবলিঙ্গ রয়েছে, তাই এখানে আর কিছু হবে না। বাবাকে বলা হলো, বাবা কিন্তু বাবা দোয়া করতে পারতেন। বাবা বললেন তাই নাকি, আচ্ছা ঠিক আছে। এর মধ্যে স্বপ্নে দেখেছে ওই ওখানে মাটি দিয়ে শিবলিঙ্গ রেখে দিয়েছে, প্রমাণ করে দিল। বাবা বললেন ভাগলপুরের লোকগুলোকে মার্কেটদেরকে আসতে বলিস, আমি যাব। ভাগলপুরে মার্কেটে বাবা শিবরাজ করতে আসছেন, আপনারা সবই আসুন। লাঠি হাতে করে একটা লাঠি নিয়ে আসবেন। প্রায় 300-400 মার্গে এসেছে, 300-400 লাঠি এসেছে। এই লাঠি মার্গে দেখে ওই যে বলছে শিবলিঙ্গ হবে, শিব মন্দির ভয়ে পালিল। সংগ্রাম, তন্ত্র, সংগ্রাম, সংগ্রামী জীবন। ধরো জাগতিক স্তরের যে সংগ্রাম, মানসিক বিকাশ হবে। মানসিক সংগ্রাম থেকে গুরুর প্রতি আসে বিশ্বাস। 50 বছর আমরা অর্ধশতাব্দী বৎসর বাবার জন্মদিন পালন করলাম রাঁচিতে 1970 সালে। মহা ধুমধাম করে জন্মদিন পালন করলাম। তারপরের বছরই তো 1971 সালে 29শে ডিসেম্বর আমরা সবাই গেলাম বাংলাদেশে বিএমসি হবে, আমরা সবাই গেলাম এয়ারপোর্টে। রামানন্দজি নামলেন। বাবা কোথায়? বাবাকে অ্যারেস্ট করেছে 1971 সালের 29শে নভেম্বর, তার আগের দিন অ্যারেস্ট করেছে। দীর্ঘ 8 বছর কি কষ্ট, 5 বছর 4 মাস 2 দিন অনশন করেছিলেন। অনশন ভঙ্গের জন্য অনেকেই গিয়েছিলেন। আব্দুল্লাহ বুখারী, তার বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বাবার দিদি এসেছিলেন। দিদি তোমার কথা আমি শুনি, কিন্তু এই ব্যাপারে শুনবো না। আমি তো ধর্মগুরু, ধর্ম আমার সংকল্প, ধর্ম বিচ্যুত হব না। আমি কথা দিচ্ছি, যেদিন আমি অনশন ভঙ্গ করবো, তোমার হাতে আমি অনশন ভঙ্গ করবো। তাদেরকে সংগ্রাম, তন্ত্র সংগ্রাম। সংগ্রাম কি? পাপের বিরুদ্ধে সংগ্রাম, সাংস্কৃতিকতার বিরুদ্ধে সংগ্রাম। এই সংগ্রাম করে করেই আমাদের জয় হবে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। পরম পুরুষ শিব রূপে পঞ্চবতী থেকে 7000 বছর পূর্বে ধর্ম প্রতিষ্ঠা করে এসেছিলেন। এই পরম পুরুষ পঞ্চভৌতিক দেহে শ্রীকৃষ্ণ রূপে এসেছেন। যিনি বলছেন বারবার, তিনি আবার এসেছেন আনন্দ মূর্তি রূপে। পরম গুরু